মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, মুসলিম ব্যক্তি, ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করলো। কি করলো? আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয়, সে যেন আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহর কোনো জিম্মেদারি নাই তার উপর। 90% মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুধু বড় গলায় কি 90% মুসলিম বললে হবে? যখন 90% মুসলিমের দেশের 100% মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যখন মুসলিম কান্ট্রির বেশিরভাগ মানুষই নামাজি হবে, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি নামাজ আদায় না করি, দিন কি প্রতিষ্ঠা হবে ভাই? আমরা তো আমাদের দেহের উপরেই দিনটা প্রতিষ্ঠা করতে পারলাম না। পরিবারে করব কিভাবে, সমাজে কিভাবে করব, আর বিশ্বে কিভাবে করব? তবে আলোচনার একটা উদ্দেশ্য বলে দিয়ে থাকি, আগেই বলে দিই, ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে, নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে, ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে, নবী দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে দিয়ে। এই কথাটা মাথায় রাখবেন। ইহুদিরা অপেক্ষা করে বসে আছে। কিসের অপেক্ষায় বসে আছে? সব ইহুদি না অবশ্য, যারা জালেম, জায়নিস্ট, বদ, এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসিহ আসবে। কি আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে। কোন জায়গা থেকে? নাম শুনছে? কোন দিকে এটা? ইসরায়েল। ইসরায়েলের না, এটা ফিলিস্তিনের। কার? এই জায়গার মালিক কে? এই জায়গার মালিক আমরা। এটা আমাদের জায়গা। 3টা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায়, তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায়। 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার মদিনা, 1 রাকাত নামাজ পড়বেন, 1000 রাকাত নামাজের নেকি হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কি? এই যে আকসা, আমরা তো ভুলেই গেছি। আকসা আমাদের, আকসা কাদের? তারা দখল করে নিয়েছে। আচ্ছা, দখল করেছে আমাদের কারণেই, আমাদের দুর্বলতার কারণে।